চলো প্রত্যেকে দেখতে পাচ্ছ কি? হ্যাঁ দাদা। দেখো ফার্স্ট কোশ্চেন স্ক্রিনে আসছে। চলো প্রত্যেকে মন দিয়ে ট্রাই করো, অ্যান্সার আগে থেকে কেউ বলবে না। শান্তনু, তুমি তোমার ভিডিওটা অফ করে রাখো। শান্তনু, ভিডিওটা অফ করে রাখো। ফার্স্ট কোশ্চেন স্ক্রিনে আসছে। বলো, কারো অ্যান্সার এলে বলো। এক্স হচ্ছে এমন একটি সংখ্যা যেটিকে 2, 3, 4, 5, 6 দিয়ে ভাগ করলে 1 ভাগশেষ থাকে, কিন্তু 7 দিয়ে ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না। তাহলে এক্স এর অঙ্কগুলির যোগফল কত হবে? দাদা 7 দাদা হবে কি? 7 হবে কি? 7। 7 কি অপশন আছে? হ্যাঁ দাদা আছে। আচ্ছা, হতে পারে, অপশন যখন আছে হতে পারে, দেখছি। তাহলে এমন একটা সংখ্যা তোমরা নির্ণয় করো যে সংখ্যাকে 2, 3, 4, 5, 6 দিয়ে ভাগ করলে এক ভাগশেষ থাকবে, কিন্তু 7 দিয়ে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না, এবং সেই সংখ্যা যেটা পাবে সেই সংখ্যার অঙ্কগুলির যোগফল কি হবে? চলো তাহলে আমরা ফার্স্টে কি করব, দেখো ফার্স্ট কাজ এটা আমাদের হবে 2, 3, 4, 5 এবং 6 এদের আমরা এলসিএম করব। 2, 3, 4, 5 এবং 6 এর কি করবো, এলসিএম করবো। করলে কত আসছে দেখো, 60। এবার কোশ্চেন অনুসারে কি বলেছে যে এক্স এর মানটা ততই হবে। 60 হচ্ছে এমন একটা সংখ্যা যেটাকে দেখো 2, 3, 4, 5, 6 দিয়ে ভাগ যাবে, বাট এমন একটা সংখ্যা চাই আমার যেখানে ভাগশেষ থাকবে 1। এই সংখ্যাগুলো দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকবে 1। তাহলে আমি এখানটা সাপোজ ধরতে পারি 60 3 আছে 3। প্লাস 1, 60k প্লাস 1। এখন যদি কে এর মান কত আমরা নির্ণয় করতে পারি, মানে এই সংখ্যাটাকে আমরা 7 দিয়ে ভাগ করতে পারবো। আর যদি এই সংখ্যাগুলো দিয়ে ভাগ করি ভাগশেষ থাকবে 1। তাহলে কে এর মান কত হলো দেখো। এবার আমি যদি অপশন টেস্ট করি এখানটা, তাহলে যদি আমি এখানে 3 বসাই, 3 ষাটকে 180 আর প্লাস 1 181। দেখো 181 কিন্তু 7 দিয়ে ভাগ যায় না, 3 হবে না। যদি 4 বসাই, 60কে 4 দিয়ে গুণ করলে 240 প্লাস 1 241। এখানে দেখো 7 দিয়ে কিন্তু ভাগ যায় না, 3 7কে 21 3 31। তাহলে 4 বসালো, মিলছে না। আমার কে এর মানটা যেখানে যা হবে সেগুলো আমি অপশনে যা আছে সংখ্যা এখানে কে এর জায়গায় বসাচ্ছি, বসে ক্যালকুলেশন করে দেখছি আমার 7 দিয়ে ভাগ যাচ্ছে কিনা। আবার যদি 5 দিয়ে বসাই, 5 6 30, 300 প্লাস 1 301। তো 301কে কিন্তু 7 দিয়ে ভাগ যায়, ঠিক আছে। 4 7কে 28, 2 21, 3 7কে 21। আর দেখো 2 3 4 5 6 দিয়ে ভাগ করলে দেখো এদের 1 1 ভাগশেষ থাকে। তাহলে সংখ্যাটা কত পেয়ে গেলাম, 301। এখন যেই সংখ্যাটা পাবো এদের ডিজিট গুলো যোগফল জানতে চেয়েছে। তাহলে আমি কি করবো, 3 প্লাস 0 প্লাস 1। তাহলে অ্যান্সার কত হয়ে যাবে দেখো, 4। তাহলে অ্যান্সার চলে আসছে, এখানটা আসছে 4। তাহলে অ্যান্সার কি আসছে, 4। তাহলে অ্যান্সার চলে আসছে 4। দাদা আর একবার বলো, বুঝলাম না। তাহলে এখানটা দেখো 301 হচ্ছে এমন একটা সংখ্যা আমরা নির্ণয় করলাম যেই সংখ্যাকে দেখো 7 দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকছে না, বাট দেখো 2 3 4 5 6 দিয়ে ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে 1 ভাগশেষ থাকছে। এখন যেই সংখ্যাটা পেলাম 301, এর অঙ্কগুলির যোগফল জানতে চেয়েছে। তাহলে অঙ্ক মানে কি, ডিজিট। তাহলে 301 এর মধ্যে 3খানা ডিজিট আছে, 3 একটা ডিজিট, 0 একটা ডিজিট, 1 একটা ডিজিট। এদের সমষ্টি কত বলেছে। তাহলে অ্যান্সার কত আসছে, প্রত্যেক বুঝতে পেরেছো? তাহলে অ্যান্সার কি আসছে, 4 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তখন কারো কোনো ডাউট থাকলে বলবে। তাহলে অ্যান্সার আসছে 4 হচ্ছে সঠিক অ্যান্সার, ঠিক আছে।
চলো পার্টে যাই, নেক্সট কোশ্চেনে যাবো আমরা। কোশ্চেন নাম্বার 2। কোশ্চেন নাম্বার 2 দেখো প্রত্যেকে কি বলছে। একটি পাত্রে 2:3 অনুপাতে দুধ ও জল মিশ্রিত আছে। যদি 10 লিটার মিশ্রণ ওই পাত্র থেকে তুলে নিয়ে একই পরিমাণ জল মেশানো হয়, তবে দুধ ও জলের পরিমাণ হয় 2:5। শুরুতে পাত্রটিতে কত লিটার দুধ ছিল? এটা শুরুতে হবে। চলো প্রত্যেক মন দিয়ে করো, দেখো কত আসছে অ্যান্সার। একটা পাত্র আছে যেখানে 2:3 অনুপাতে দুধ ও জল মিশ্রিত আছে। যদি 10 লিটার মিশ্রণ ওই পাত্র থেকে তুলে নিয়ে স্যার 21 হবে। মেশানো হয়, স্যার 21 উত্তর হবে। আচ্ছা সবারই কি তাই আসছে? আচ্ছা প্রথমে আগে দেখতে হবে 10 লিটারের মধ্যে 10 লিটারের মধ্যে দুধ কত জল কত, এটাকে দেখতে হবে। তাহলে ফার্স্টে দেখো দুধ কত ছিল 10 লিটারের মধ্যে, 2:3 মানে দেখো 2/5। এখানে আমি করবো কত, আচ্ছা এখানে টোটাল ধরো তাহলে 5 ইউনিট। এটা ধরো 2 আর 3 কত ইউনিট, মুখে মুখে করি। 2 আর 3 হচ্ছে 5 ইউনিট। 5 ইউনিট সমান সমান কত 10। 1 ইউনিট সমান কত 2। 1 ইউনিট 2 মানে দেখো তাহলে দুধের পরিমাণ প্রথমে ছিল 4 লিটার। আর জল কত ছিল দেখো 6 লিটার। 10 লিটার মিশ্রণ তুলে নিলে দুধ ছিল 4 লিটার আর জল ছিল কত 6 লিটার। এগুলো সব লিটার। এবার এখন কি বলছে যে যদি 10 লিটার মিশ্রণ ওই পাত্র দিয়ে তুলে নিয়ে একই পরিমাণ জল মেশানো হয়, তবে দুধ আর জলের পরিমাণ কত 2:5। তাহলে ধরো এখন দুধ আর জলের পরিমাণ কত হচ্ছে 2:5। আচ্ছা ধরো 2:5 মানে ধরো এখানে আচ্ছা প্রথমে কত ছিল 2:3 ছিল, ঠিক আছে। তাহলে প্রথমে 2:3 মানে ধরো 2x। এখান থেকে আমার দুধ বেরিয়ে যাচ্ছে 4 লিটার আর নিচে ধরো 3x। এখান থেকে ধরো জল বেরিয়ে যাচ্ছে কত 6 লিটার। বাট পরে কিন্তু 10 লিটার জল আবার মেশানো হচ্ছে, তাই +10 ইকুয়ালস টু কত লিখতে পারি 2/5, কারণ অনুপাত হয় বলেছে 2:5। এখান থেকে দেখো তো x এর ভ্যালু কত আসছে, তাহলে আসছে 10x - 20 ইকুয়ালস টু এখানে আসছে 10 দুগুণে 20, 3 20 60, 60x - 120, তাহলে -50x ইকুয়াল টু -100। স্যার ওখানে তো 6x মাইনাস 6x প্লাস 8 হবে স্যার। x এর ভ্যালু তাহলে চলে আসছে 3x। তখন 100 বলো কি বলছো 60x কি করে? স্যার ওখানে তো 6x প্লাস 8 হবে। নিচেরটা? স্যার ওটা প্লাস আছে হ্যাঁ তো স্যার, স্যার। ওটা প্লাস হচ্ছে তো, +10 রয়েছে, আপনি গুণ করে দিয়েছেন ওটা। ওইটা মানে এই যেখানটা +10 যেটা বলছো, হ্যাঁ হ্যাঁ স্যার, ওখানে হ্যাঁ, গন্ডগোল হয়েছে। তাহলে 3x মাইনাস এখানে তাহলে কি হবে ক্যালকুলেশন করলে 3x - 10x এর ভ্যালু দেখো কত আসছে। তাহলে এখানটা আসছে তাহলে 3x - 6 + 10 মানে 3x + 4, তাই না? নিচটা আসছে কত 3x হ্যাঁ, + স্যার। 4। তাহলে 3x + 4 মানে দেখো পাশে আমি করি 2x - 4 বাই এখানে 3x + 4 ইকুয়ালস টু এখানে আসছে 2/5। তাহলে আসছে 10x - 20 ইকুয়ালস টু 6x + 8
তাহলে 4x ইকুয়ালস টু আসছে 28, তাহলে x এর ভ্যালু আসছে কত 7। আর x এর ভ্যালু 7 মানে শুরুতে আমাদের দুধ কত ছিল, শুরুতে দুধ ছিল 2x, তাহলে x এর ভ্যালু যদি 7 হয় তাহলে 2x মানে কত হবে, 7 দুগুণে 14 লিটার দুধ বিগিনিং এ ছিল। অ্যান্সার কত আসছে 14 লিটার। দেখো প্রত্যেকেই বুঝতে পারলে কিনা। তাহলে দেখো 10 লিটার দুধ জল মেশানোর পরে 10 লিটার মিশ্রণ ওই পাত্র দিয়ে তুলে নেওয়ার পরে আমি দেখছি দুধ কত হচ্ছে 4 লিটার, জল কত হচ্ছে 6 লিটার। আচ্ছা প্রথমে দুধ আর জল কত ছিল 2:3 মানে 2x ধরলাম, একটা 3x ধরলাম। এবার এখান থেকে দুধ বেরিয়ে যাচ্ছে 4, আর জল যদি আমি -6 করি, পরে আবার জল মেশাচ্ছে 10, তাই +10, অনুপাত হবে 2:5 বা 2/5 করে। এখান থেকে x এর মান আসছে 7। যদি x এর মান 7 হয়, জানতে যে অ্যাট দ্য বিগিনিং বা শুরুতে কত লিটার দুধ ছিল, শুরুতে দুধ ছিল 2x, তাহলে 2x মানে 2 ইন্টু 7, 7 দুগুণে 14 লিটার। ঠিক আছে, 28 লিটার কিন্তু হবে না, অ্যান্সার হবে 14 লিটার। দেখো প্রত্যেকে বুঝতে পারলে কিনা, প্রত্যেকে বোঝা যাচ্ছে? স্ক্রিনশট করে নাও। চলো পরেরটা যাই, নেক্সট কোশ্চেন। কোশ্চেন নাম্বার 3 দেখো। কোশ্চেন নাম্বার 3 প্রত্যেকে দেখো কি বলছে। এখানে পার্টনারশিপের কোশ্চেন দিয়েছে। XYZ একটি ব্যবসা শুরু করলেন। Y যত টাকা বিনিয়োগ করে, X তার দ্বিগুণ টাকা বিনিয়োগ করে। আবার Z যত টাকা বিনিয়োগ করে, Y তার 2/3 টাকা বিনিয়োগ করে। তাহলে XYZ এর বিনিয়োগ করা টাকার পরিমাণ কত? পরবর্তী কত আসছে? ডি হবে অ্যান্সার। অপশন ডি আসছে। অপশন ডি আসছে দাদা। অপশন ডি স্যার। আচ্ছা তাহলে আমি এরকম করি, প্রথমে X লিখি, পরে Y লিখি, তারপরে লিখি Z। তিনজন আছে। আচ্ছা Y যত টাকা বিনিয়োগ করেছে, X তার দ্বিগুণ টাকা বিনিয়োগ করেছে। Y যত টাকা বিনিয়োগ করেছে, X তার দ্বিগুণ করেছে। আবার Z যত টাকা বিনিয়োগ করেছে, Y তার 2/3 টাকা বিনিয়োগ করেছে। তাই তো? তাহলে আমি এক কাজ করি, Y ধরলাম A টাকা বিনিয়োগ করেছে, তাহলে X তার দ্বিগুণ করেছে মানে কত করেছে 2A। আবার Z যত টাকা বিনিয়োগ করেছে, Y তার 2/3 টাকা বিনিয়োগ করেছে। তাহলে Z কে ধরে করি, তাহলে সুবিধা হবে, মানে Z এর সঙ্গে এখানে Y এর কানেকশন আছে। যদি আমি Z এর ভ্যালু ধরি A, তাহলে Y নাকি Z এর 2/3 টাকা বিনিয়োগ করেছে, তাহলে এখানে হবে 2A/3। আর Y যত টাকা বিনিয়োগ করেছে, X তার দ্বিগুণ টাকা বিনিয়োগ করেছে, তাহলে X এর ভ্যালুটা কত হবে? তাহলে আমার ফার্স্টে কানেকশন পাচ্ছি Y এর সঙ্গে Z এর, পরে কানেকশন পাচ্ছি X এর সঙ্গে Y এর। আচ্ছা ওটা যে এই লাইনটা প্রথমটা খেয়াল করো, Y যত টাকা বিনিয়োগ করেছে, X তার দ্বিগুণ করেছে, তাহলে Y তো বিনিয়োগ করছে 2A/3, এর দ্বিগুণ করবে কে X, তাহলে X এর ভ্যালু কত আসছে 4A/3। অনুপাত আসছে দেখো কত, নিচে লসাগু আসছে 3, তাহলে এখানে আসছে 4A/2A/3A। এবারে দেখো কি বলেছে, তাহলে XYZ এর বিনিয়োগের পরিমাণ কত? 4, 2 আর 3, এদের লসাগু কত? 4, 2, 3 লসাগু কত বলো? 6 না 12। 12। যদি 12 আসে, তাহলে এখানে আসছে 3, এখানে আসছে 6, এখানে আসছে 4, মিলছে না তো অপশনে? তোমরা কি করেছো? 4-3 হবে স্যার। 4-3 হ্যাঁ হ্যাঁ, 4:2:3 এসছে আমার। বাকিটা কত আসছে শুনি? আমারও দাদা 4-2-3 হবে, ডি এর হয়তো অপশনটা ভুল আছে, 6 এর জায়গায় 4 হবে। 6 এর জায়গায় 4 হবে। এটা হ্যাঁ দাদা। ডি অ্যান্সারই এসছে স্যার। ও তাহলে আমার তাহলে এখানে সব এইগুলো তো কেটে যাবে,
হ্যাঁ এইগুলো এগুলো গেলে কেটে যাবে। তাহলে 4 ওই to 3 হয়ে যাবে অ্যান্সার। হ্যাঁ ডি এর অপশনটা জাস্ট ফুল আছে, তাহলে এখানটা মানে 6টা তাহলে 4 করে দিন নাকি? 4 হবে। হ্যাঁ এবারে মিলছে দেখো তো, হ্যাঁ 4-3 ঠিক আছে। তাহলে অ্যান্সার 4:2:3। এবার ঠিক আছে, তাহলে অপশন ডি এরটা এখানে ভুল আছে, এটা 4:2:3 করতে হবে। চলো প্রত্যেক বলেছো কি দেখো, তাহলে প্রথমে দেখলাম জেড এর টাকা এ টাকা, ওয়াই জেড এর 2/3 করছে মানে 2a/3, আর এক্স ওয়াই দ্বিগুণ করছে মানে 4a/3। এবার দেখো আমরা কি জানি, ভগ্নাংশ দিয়ে সিম্পল ফরম্যাটে আনতে গেলে ভগ্নাংশের নিচের হরগুলো লসাগু করি, করে গুণ করে দিই। এখানে লসাগু আসছে 3, এখানে যদি 3 দিয়ে গুণ করি কাটাকুটি চলে যাচ্ছে, 4 এ পড়ে থাকছে। এখানে এই 3 দিয়ে গুণ করি, 3 কেটে যাচ্ছে, 2 এ পড়ে থাকছে। আর এখানে এর সঙ্গে 3 গুণ করলে 3a হচ্ছে, কারণ সব এগুলো আলটিমেটলি কেটে যাচ্ছে, কেটে গিয়ে হচ্ছে 4:2:3। ঠিক আছে, চলো পরের কোশ্চেন, নেক্সট কোশ্চেন কি হচ্ছে। চলো এখানটা বৃদ্ধি বানানটা একটু ভুল আছে, এটা বয়েরই হবে। চলো প্রত্যেকে করো, দেখো কি বলছে। খুব ভালো কোশ্চেন, করতে দেখো। যদি একটি সংস্থা তার কর্মীর সংখ্যা 9:8 অনুপাতে হ্রাস করে এবং তাদের বেতন 14:15 অনুপাতে বৃদ্ধি করে, তবে কর্মীদের মোট বেতন কত বৃদ্ধি পাবে বা হ্রাস পাবে? কি হবে অ্যান্সার? স্যার বি হবে। বি হবে। আচ্ছা বাকিদের এই কি বলে? সি হবে স্যার, সি। একটা সংস্থা আছে, তার কর্মীর সংখ্যা 9:8 অনুপাতে হ্রাস করে এবং তাদের বেতন 14:15 অনুপাতে বৃদ্ধি করে। দাদা অপশন সি হবে এটা। আচ্ছা কি হবে অপশন? দেখো এখানে এটাকে বোঝার চেষ্টা করো, ল্যাঙ্গুয়েজটা। ফার্স্ট যে ভ্যালুটা দেখতে পাচ্ছ মানে অনুপাতের, এটা কিন্তু আগের ভ্যালু আর এটা বর্তমান ভ্যালু। অর্থাৎ আগে ধরো কর্মী ছিল 9 জন, এখন কর্মী কমে যাচ্ছে কজন? 8 জন। আগে বেতন ছিল 14 টাকা, এখন বেতন বেড়ে হচ্ছে কত? 15 টাকা। এবারে ভালো করে বোঝো, আগে যখন কর্মী ছিল 9 জন, আগে বেতন ছিল কত? 14 টাকা মাথা পিছু। 9 জনের মোট বেতন কত ছিল? 14 গুণ 9, 4 9 36 6, হাতে 3, 9 কে 9 3 12, 126 টাকা। আর এখন দেখো কর্মী কমে যাচ্ছে, 8 জন হচ্ছে, আর বেতন বেড়ে যাচ্ছে কত? 15। এখন হচ্ছে কত? 120 টাকা। আগে ছিল কর্মীদের বেতন মোট 126 টাকা, এখন হচ্ছে কত? 120 টাকা। তাহলে ক টাকা কমলো? 6 টাকা কমলো। তার উপরে কমবে, আগে যা ছিল। কত পার্সেন্ট কমবে? 100 দিয়ে গুণ করো, বললে কি আসছে দেখো, 3 দুগুণে 6, 3 4 12, 3 দুগুণে 6, 50 দুগুণে 100, 21 দুগুণে 42। তাহলে 100/21, 100/21 মানে 4/16/21% হ্রাস পাবে। এটা আসছে বলছো? সবারই এটা আসছে কি যারা বলছিল অ্যান্সার? তাহলে অ্যান্সার কত আসছে? 4/16/21। স্যার বৃদ্ধি পাওয়ার কথা দাদা। অনুপাতটা একটু বলো দাদা, কি ঠিক মাথায় ঢুকলো না, কি এখানে বলছো? হ্রাসটা কি করে হলো? ঠিক আছে। এখানে কোশ্চেন ল্যাঙ্গুয়েজটা একটু বোঝার চেষ্টা করো। যদি একটি সংস্থা তার কর্মীর সংখ্যা 9:8 অনুপাতে হ্রাস করে, এর মানে এটাই বোঝাচ্ছে আগে কর্মী ছিল 9 জন, এখন হ্রাস হয়ে যাচ্ছে কজন? হয়ে যাচ্ছে 8 জন। আর এবং তাদের বেতন নাকি বৃদ্ধি হচ্ছে 14:15 অনুপাতে। মানে আগে বেতন ছিল 14 টাকা,
এখন 1 টাকা বেড়ে কত হচ্ছে? 15 টাকা। তবে কর্মীদের মোট বেতন কি হবে? তাহলে আগে যখন কর্মীর সংখ্যা ছিল 9 জন, বেতন ছিল 14 টাকা করে, তাহলে মোট খরচা হতো কত? কর্মীদের মোট বেতন 126 টাকা। আর এখন কর্মীর সংখ্যা কমে গিয়ে হচ্ছে 8 জন, আর এখন বেতন বেড়ে হচ্ছে 15 টাকা, তাহলে মোট খরচ হচ্ছে কত? 120 টাকা। আগে মোট খরচ হতো 126 টাকা বেতনের পেছনে, আর এখন মোট বেতন হচ্ছে 120 টাকা, তাহলে ক টাকা কমছে? 6 টাকা কমছে। এবং ইকোনমিক্স এর ক্ষেত্রে আমরা কি করি? যা আগে যা ছিল সেই ভ্যালুটা নিচে বসাই, 100 দিয়ে গুণ করে দিই, করলে চলে আসছে 4/16/21% হ্রাস পাবে। দেখো বুঝতে পারলে কিনা? তুমি এখানে XY ধরে করতে পারো, যে কর্মচারীর সংখ্যাকে X ধরতে পারো আর বেতনটাকে Y ধরতে পারো, একই আসবে। ঠিক আছে, অ্যান্সার কত আসছে? 4/16/21। বলো, কারো কোনো প্রশ্ন থাকলে বলো, বুঝতে না পারলে। বোঝা গেছে বাবা? বোঝা গেছে? হ্যাঁ স্যার। চলো পরেরটা, নেক্সট কোশ্চেন নাম্বার 5। চলো প্রত্যেক মন দিয়ে করো। ওখানে 5 টাকা দুবার আছে, ওটা বুঝতে পারলাম না। দাও। সেটা একটু ভুল আছে। একটি ব্যাগে 1 টাকার, 5 টাকার, 5 টাকার এবং 10 টাকার মুদ্রায় মোট 368 টাকা আছে। আচ্ছা, যদি 1 টাকা, তবে 1 টাকা, যদি 1 টাকা, 5 টাকা এবং 10 টাকার মুদ্রার সংখ্যার সমান হয়, তবে ব্যক্তিদের মোট মুদ্রার সংখ্যা কত? এবার দেখো, ঠিক আছে নাকি? অপশন এ হবে স্যার, 69 স্যার, অপশন অপশন এ এ স্যার। 69। হ্যাঁ, অপশনে আসছে। আচ্ছা দেখো, সবচেয়ে বড় ক্লু দিয়ে দিয়েছে এই কোশ্চেনটাই, যে মুদ্রার সংখ্যা নাকি সেম আছে সবগুলো। তাহলে আমি ধরছি প্রত্যেকটা মুদ্রাই XT করে আছে। তাহলে তোমার ব্যাগে যদি XT মুদ্রা থাকে, তাহলে 1 টাকা মানে ক টাকা আছে? দেখো, 1 × X মানে X টাকা আছে। 5 টাকার মধ্যে যদি XT থাকে, তাহলে মোট কত আছে? 5X টাকা আছে। 10 টাকার মধ্যে যদি XT থাকে, তাহলে কত আছে? 10X টাকা আছে। আর এটা সমান সমান মোট ক টাকা বলেছে? 368 টাকা। 10 5 15 16X = 368 টাকা। X এর ভ্যালু কত আসছে? 16 দুগুণে 32, 4 48, 3 16 48। তাহলে X এর ভ্যালু 23, মানে এক একটা মুদ্রা 23টা করে আছে। আমাকে জানতে হচ্ছে ব্যক্তিদের মুদ্রার সংখ্যা মোট কটা আছে। তাহলে একরকম মুদ্রা যদি 23টা থাকে, আছে তো 3 রকম মুদ্রা, 1 টাকা, 5 টাকা, 10 টাকা, তাহলে মোট মুদ্রা কটা হবে? 3 23 69। অ্যান্সার হবে 69। ব্যক্তিদের মোট মুদ্রার সংখ্যা 69। তাহলে অ্যান্সার আসছে 69 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো প্রত্যেকে বুঝতে পারলে কিনা? প্রত্যেকে বুঝেছো নাকি? দেখো, তাহলে ধরে নাও আগে যে মুদ্রার সংখ্যা প্রত্যেকটা মুদ্রায় XT করে আছে। তাহলে 1 টাকার মধ্যে XT থাকা মানে X টাকা আছে। আবার 5 টাকার মধ্যে XT থাকা মানে 5X টাকা আছে। আবার 10 টাকার মধ্যে XT থাকা মানে 10X টাকা আছে। তাহলে এই তিনটে মিলে আছে 368 টাকা। যখন X এর ভ্যালু 23 পেয়ে গেলাম, তাহলে একরকম মুদ্রা 23টা আছে। তাহলে 3 রকম মুদ্রা মানে মোট কত আছে? তাহলে 69টা মুদ্রা আছে। দেখো প্রত্যেকে বুঝতে পারলে কিনা? প্রত্যেকে বোঝা গেছে? হ্যাঁ দাদা। চলো পরেরটা দেখি, নেক্সট কোশ্চেন নাম্বার 6 প্রত্যেকে করো। The percentage. অপশন বি দাদা।
দুটো সংখ্যা আছে এ এবং বি, আর একটি সংখ্যা সি এর তুলনায় 30% আর 40% কম। ভেরি ভেরি ইজি কোশ্চেন। একটা আছে সংখ্যা এ, একটা বি, একটা সি। সাপোজ ধরলাম 3 নম্বর সংখ্যা বা থার্ড সংখ্যা সি, যার ভ্যালু হচ্ছে 100। তাহলে এ সংখ্যাটা 30% কম মানে 70, আর বি সংখ্যাটা 40% কম মানে 60। তাহলে বি নাকি এর কত পার্সেন্ট জানতে চাইছি। তাহলে বি এর ভ্যালু 60, এবার যে এর মানে 70 এর কত পার্সেন্ট, 100 দিয়ে গুণ করে দাও, কাটাকুটি করো। তাহলে 60 কে 10 দিয়ে গুণ করলে 600/7। 600/7 মানে 85/5 হবে, 8টা ভুল আছে দাদা। তাহলে কত আসছে? 85/5। হ্যাঁ দাদা 5/7। 5/7। হ্যাঁ স্যার, ওটা 5/7 হবে। 85/5/7 ইজ দ্য কারেক্ট। 85/5/7 অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো পরের কোশ্চেন দেখি, নেক্সট কোশ্চেন। চলো কোশ্চেন নাম্বার 7 দেখো কি বলছে। কোশ্চেন নাম্বার 7 দেখো কি বলছে। দুটো সংখ্যার যোগফল 2490। যদি একটি সংখ্যা 6.5%, অপর সংখ্যাটির 8.5% এর সমান হয়, তবে বড় সংখ্যাটা কত? দাদা অপশন সি হচ্ছে 1411। অপশন সি দাদা। দেখছি বাবা। দুটো সংখ্যার যোগফল 2490, একটি সংখ্যা 6.5%, অপর সংখ্যাটির 8.5% এর সমান। তাহলে 6.5% ইকুয়ালস টু কত? 8.5%। তো দুদিকেই পার্সেন্টেজ আছে, কেটে যাবে। দুদিকেই সংখ্যার মাঝে এক ঘর পর দশমিক আছে, কেটে যাবে। তাহলে যদি আমি কাটাকুটি করি, 5 × 65, এটা 5 × 17 85। চাইছে বড় সংখ্যাটি কত। তাহলে 13 আর 17 মধ্যে নিশ্চয়ই বড় সংখ্যাটা 17। কতর মধ্যে মোট? যদি যোগ করি 13, 17, 30 মধ্যে। তাহলে 2490 এর মধ্যে কত? কাটাকুটি করো, 3 × 8 = 24, 3 × 3 = 9, 83 কে 17 দিয়ে গুণ করো, কত আসছে অ্যান্সার? স্যার সি 1411। স্যার সি আছে, সি। সি এরটা 1411। তাহলে বড় সংখ্যা চলে আসছে কত? 1411। তাহলে আগে দেখে নাও দুটো সংখ্যার মধ্যে রেশিওটা কি হবে। একটা সংখ্যা 13, একটা 17। তাহলে এখানে 13, 17 মধ্যে ছোট সংখ্যাটা 13, বড়টা 17। তাহলে বড় সংখ্যা কত জানতে চেয়েছে। বড়টা 17 আমরা জানি, তাই 17 উপরে বসিয়েছি। আচ্ছা, এই দুটো যোগফল বলেছে 2490, তাহলে এই দুটো যোগফল কত? 30। তাহলে 30 এর মধ্যে বড় সংখ্যা 17, 2490 এর মধ্যে কত হবে? তাহলে অ্যান্সার হবে 1411। ঠিক আছে, চলো পরের কোশ্চেন। এই কোশ্চেন নাম্বার 8, 8 নম্বর কোশ্চেন করতে হবে। শতাংশ তার বিষয়। কি হবে? একটি শ্রেণীতে 75 জন ছাত্র আছেন। একটি পরীক্ষায় তাদের প্রাপ্ত নম্বরের গড় নম্বর 40। যদি পাশ করা ছাত্রের প্রাপ্ত গড় নম্বর 60 এবং যারা পাশ করেনি তাদের গড় নম্বর 35, তবে কত শতাংশ পরীক্ষাটিতে পাশ করেছে? এই কোশ্চেন আমি মনে করি অ্যালিগেশন করে তাড়াতাড়ি হবে। দেখো তো, তাহলে একদিকে লেখো পাস আউট ক্যান্ডিডেট, যারা পাস করেছে, আর একদিকে লেখো ফেলিয়ার ক্যান্ডিডেট।
দেখো যারা পাস করেছে এদের প্রাপ্ত নম্বর কত গড় 40, আর যারা ফেল করেছে মানে পাস করতে পারেনি এদের প্রাপ্ত নম্বরের গড় 35, বাট ওভারঅল এদের গড় নম্বর কত? ও পাস করা ছাত্রের গড় নম্বর 60, এটা 60 হবে, আর এখানটা 40 বসবে। তাহলে কত আসছে দেখো, বড় থেকে ছোট মাইনাস করে এটা 5, এটা আসছে 20, তাহলে আসছে 1:4। এবারে কি বলেছে, কত শতাংশ পরীক্ষার্থীতে পাস করেছে? দেখো মোট 5 জন ছাত্রছাত্রী, পাস আর ফেল মিলিয়ে এর মধ্যে পাস করেছে 1, আর আসছে 75-এ কত, তাই তো? তাহলে করলে আসছে কত, দেখো আসছে 15। কত আসছে? 100 হবে তো স্যার, কত শতাংশ বলেছেন? ও আচ্ছা, কত শতাংশ বলেছে না, তাহলে এখানটা হবে 75-এর জায়গায় 100 করতে হবে, তাহলে 20 হবে অ্যান্সার, তাই কি না? হ্যাঁ স্যার। এখানে কত শতাংশ পাস করেছে মানে 1/5 × 100, অ্যান্সার আসছে 20। অ্যালিগেশন ইজ দ্য বেস্ট ওয়ে, তাহলে এখানে অ্যান্সার আসছে অপশন। তাহলে স্যার এখানে যেটা কত শ্রেণীতে কতজন পাস করেছে ফার্স্ট লাইনটা, ওটার কোনো তাহলে ভ্যালু নেই, তাই তো? এই 75 জন, এটা হ্যাঁ এটা কোনো লাগবে না, ফাংশন নেই এখানে, এখানে নাম্বার দিয়ে চলে আসছে অ্যান্সার, বুঝেছো? একটা পরীক্ষায় প্রাপ্ত নম্বরের গড় 40, মানে পাস করা আর ফেল করা মিলিয়ে, এবারে পাস করা ছাত্রছাত্রীদের গড় 60, তাহলে 60 লিখেছি, আর ফেল করাদের গড় হচ্ছে 35, এখানে 35 লিখেছি। আমরা লিঙ্ক আপ কখন করতে পারি, দুটো ক্যাটাগরি পাবো, একটা পাস পাচ্ছি একটা ফেল পাচ্ছি, আর মাঝখানে কমন ক্যাটাগরি পাচ্ছি, মানে পাস আর ফেল মিলিয়ে, সেক্ষেত্রে আমরা লিঙ্ক আপ করছি বা অ্যালিগেশন করছি। বললে কত আসলে অনুপাত 1:4। যখন একজন পাস করছে ফেল করছে কজন, 4 জন, মানে মোট ক্যান্ডিডেট 5 জন, এর মধ্যে পাস করছে একজন, 100-এর মধ্যে কত, তাহলে অ্যান্সার কত আসছে 20% পরীক্ষার্থীদের পাস করেছে। ঠিক আছে, প্রত্যেক বুঝছো? বোঝা গেছে তো বাবা? হ্যাঁ হ্যাঁ স্যার। পরে কোশ্চেন নাম্বার 9। কোশ্চেন নাম্বার 9 দেখো কি বলছে, বৃদ্ধি বাহানটা একটু ভুল আছে, এটা বয়েরই হবে, এটা বয়ের। ফিগারগুলো সব ইংলিশ হবে, ঠিক আছে, বাংলাতে অসুবিধা হচ্ছে না আশা করছি। রমেন বাবু তার আয়ের 25% সঞ্চয় করেন, তার আয় 20% বৃদ্ধি পেল, ব্যয় 10% বৃদ্ধি পেল, সঞ্চয় কত বৃদ্ধি পাবে? এই কোশ্চেন আগে একবার করেছি। রমেন বাবুর তার আয়ের 25% সঞ্চয় করেন, তার আয় এখন 20% বৃদ্ধি পেয়েছে, ব্যয় বৃদ্ধি পেয়েছে 10%, তাহলে সঞ্চয় কত বৃদ্ধি পাচ্ছে? কত সময়? 50%। এখানে দুটো কাজ করে, একটা লেখো আগে আর এখন লেখো বর্তমান। দাদা 50% উত্তর। দেখো আগে রমেশ বাবু সঞ্চয় কত করতো 25% আয়ের, তাহলে আগে যদি তার আয় বা ইনকাম ছিল ধরো আগে 100 টাকা, সঞ্চয় করতে কত 25% 25 টাকা, তাহলে নিশ্চয়ই এখান থেকে আমরা খরচ পেয়ে যাবো, খরচ করতে কত 75 টাকা। এখন আয় নাকি 20% বৃদ্ধি পাচ্ছে, তাহলে এখন আয় হচ্ছে ধরো 120 টাকা, আর ব্যয় কত বাড়ছে 10%, তাহলে ছিল 75, 10% বাড়ছে মানে 7.5 বাড়ছে, 75 প্লাস 7.5 মানে 82.5, এখন খরচা বৃদ্ধি পেয়ে হচ্ছে, তাহলে সঞ্চয় কত হচ্ছে এখন, তাহলে ইনকাম 120 টাকা, খরচা করে ফেলছে 82.5 টাকা, সঞ্চয় কত হবে 120 মাইনাস 82.5, তাহলে আসছে কত, এখানে দেখো 5 5 35 টাকা 50 পয়সা। হ্যাঁ
37 টাকা 50। 37 টাকা 50 এখন তার সঞ্চয়। এখন এই সঞ্চয় কত বৃদ্ধি পাচ্ছে? আগে সঞ্চয় কত ছিল? 25। আচ্ছা, তাহলে তো এখন সঞ্চয় হচ্ছে দেখো 37.5 টাকা নাকি? এবারে এটা নিচে কি লিখবো বলতো, এই কার বুদ্ধি আছে? এই যে নিচে আমরা কি ভ্যালু বসাবো? স্যার সঞ্চয় কতটা বেড়েছে আগের তুলনায় ওটা বার করতে হবে তো আগে। 25। আর উপরে ওই যে ওইটার সাথে 25 হবে ইনটু 100 হবে। 25, মানে 50% বেড়েছে। তাহলে 25 আগে ছিল সঞ্চয়, আর এখন হচ্ছে কত? 37.5। তাহলে আগের রেসপেক্টিভে এখন কত পার্সেন্ট বাড়ছে? মিলছে কি? এইভাবে দেখো তো। স্যার বলছি যে 37.5 তো বেড়েছে 25-এর তুলনায়, তাহলে কতটা বেড়েছে সেটা তো উপরে লিখতে হবে। মাইনাস হবে না, মানে 25টা মাইনাস 12.5 হবে উপরে। ও আচ্ছা, ও আমাকে বলেছে সঞ্চয় কতটা বাড়ছে। আগে সঞ্চয় ছিল 25 টাকা, এখন সঞ্চয় হচ্ছে 37.5 টাকা, তাহলে বাড়ছে কত? 12.5 টাকা নাকি? এইভাবেও হবে, লাস্টে 150 আসবে, 150 থেকে 100 মাইনাস করে দিলে হয়ে যাবে। তাহলে করলে আসছে 4 5 20 শূন্য, হাতে 2 4 12 8 50% হচ্ছে। চলো এখানটা দেখো, আমি বুঝিয়ে দিচ্ছি যারা বুঝতে পারলো না। এখানটা কি করলাম? প্রথমে দেখো, প্রথম থেকে বলছি আবার। প্রথমে ইনকাম ছিল ধরো 100 টাকা, আর সঞ্চয় করতে কত? 25% 25 টাকা। তাহলে আমার যে টাকাটা ইনকাম, সেখান থেকে যদি জমানোটা বাদ দিই, নিশ্চয় খরচাটা পেয়ে যাবো। তাহলে 100 টাকা আগে ইনকাম ছিল, জমা তো 25 টাকা, তাহলে খরচ কত করতো? 75 টাকা। এখন 20% বাড়ছে ইনকাম, তাহলে এখন হচ্ছে কত? 120 টাকা। আর এখন ব্যয় বাড়ছে 10%, তাহলে এখন কত হচ্ছে? 75 থেকে 10% বৃদ্ধি পাচ্ছে, মানে 82.5 টাকা হচ্ছে। তাহলে এখন সঞ্চয় কত হচ্ছে? ইনকাম থেকে খরচা বাদ দাও, 37.5 টাকা। এখন প্রশ্ন বলছে কত টাকা সঞ্চয় বৃদ্ধি পেয়েছে, কত পার্সেন্ট? আগে সঞ্চয় ছিল 25 টাকা, এখন সঞ্চয় বেড়ে হচ্ছে কত? 37.5 টাকা, মানে বাড়ছে কত? 12.5 টাকা। কার উপরে বাড়বে? আগে সঞ্চয় যা ছিল, কত পার্সেন্ট বাড়বে? 100 দিয়ে গুণ করে দাও, করলে চলে আসছে 50%। দেখো প্রত্যেকেই বুঝতে পারলেন না? প্রত্যেক বোঝা গেছে বাবা? সেরকম বৃদ্ধি 75, ওইটা 7.5, ওটা 10%, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ছিল 75, 75-এর 10% বাড়লে কত? 7.5। তাহলে 75 প্লাস 7.5 কত? 82.5। বুঝতে পেরেছো? বা তুমি 75 ইন্টু 110 বা 100 করতে পারো, একই আসবে। দেখো বুঝে গেছে তো? কোশ্চেন নাম্বার 10। চলো 10 নম্বর কোশ্চেন নাম্বার 10 দেখো কি বলছে। এটা যুক্ত বানানটা 29 জয় রাস। কালকে সকালে কিন্তু এসআই এর ক্লাস আছে, চলে এসো প্রত্যেকে। দুধ ও জলের মিশ্রণের 2/3 অংশ দুধ, 21 লিটার। ওই মিশ্রণে যদি 4 লিটার জল যুক্ত করা হয়, তবে নতুন মিশ্রণে দুধের পরিমাণ কত হবে? এটা প্রশ্ন। স্যার 56%। দুধ ও জলের মিশ্রণে 2/3 অংশ দুধ। দেখো 21 লিটার দুধ কত আসছে? দেখো 14 হচ্ছে মিল্ক। তাহলে ওয়াটার কত? 7 হচ্ছে ওয়াটার। এবারে কি বলে, যদি 21 লিটার মিশ্রণে যদি 4 লিটার জল যুক্ত করা হয়, তাহলে এখন জল কত হয়ে যাবে? 7 আর 4 11, 40%। তাই না? তাহলে এখন জল হয়ে যাচ্ছে কত? 11। বাট দেখো দুধের পরিমাণ আগে যা ছিল এখনো তাই আছে। এবারে নতুন মিশ্রণে দুধের পরিমাণ কত হবে? তোমরা কিভাবে করে শুনি, তারপর আমি এটা বলছি নিয়মটা। স্যার 14/25 ইন্টু 100 লাস্টে হবে, তাহলে 56% বেরোবে। তাহলে এখানে 14 আর 11 হয়ে যাচ্ছে 25 গুণ 100, তাহলে 56%। ঠিকই আছে, এরকম ভাবে করো। তাহলে দেখো 21 লিটারের মধ্যে আমি দেখলাম দুধ কত আছে। ওই যে বলে দুধ জলের মিশ্রণের 2/3 অংশ দুধ, তাহলে এখানে 21-এর 2/3 করলে আসছে দেখো 14 হচ্ছে মিল্ক আছে, জল কত আছে? 7। এবারে আমাকে জানতে চাই নতুন মিশ্রণে দুধের পরিমাণ কত। নতুন মিশ্রণে
আমার কিন্তু দুধ বাড়েনি, কারণ আমার মিশিয়েছে কি জল, জল মিশিয়েছে আমার জল বেড়েছে। জল কত লিটার মিশিয়েছে? 4 লিটার। জল ছিল 7 লিটার, 4 লিটার মেশানো মানে 11 হয়েছে। তাহলে এখন মিশ্রণ হয়ে গেছে 14 আর 11 25। আর দুধের পরিমাণ আগে যাচ্ছিল এখনো তাই আছে, তাই 25-এর মধ্যে দুধ আছে 14, 100-র মধ্যে কত আছে? তাহলে অ্যান্সার 56%। ঠিক আছে, দেখো প্রত্যেক বুঝতে পারলে কিনা? দাদা চলো পরে কোশ্চেন। নেক্সট কোশ্চেনে আমরা যাবো, কোশ্চেন নাম্বার 11। পঙ্কজ আছিস? পঙ্কজ, হ্যাঁ দাদা বলো। এই যে এই বাংলাগুলো না ইংলিশ করে দিবি, হ্যাঁ দাদা ঠিক আছে। এগুলো দেখে না যে কোন কোন জায়গায় ভুল হচ্ছে টাইপিং। ঠিক আছে। আচ্ছা, কি বলছে, একজন দোকানি 15 টাকা প্রতি কেজি দরের 35 কিগ্রা গমের সাথে প্রতি কিগ্রা 20 টাকা দরের 25 কিগ্রা গম মিশিয়ে প্রতি কিগ্রা 22 টাকা হিসাবে বিক্রি করলে তার লাভ হবে কত? এটা বলেছে। প্রত্যেকেরই পনেরো টাকা প্রতি কেজি দরের 35 কিগ্রা গমের সাথে প্রতি কিগ্রা 20 টাকা দরের 25 কিগ্রা গম মিশাচ্ছে এবং প্রতি কিগ্রা 22 টাকা সে বিক্রি করছে, লাভ কত হবে? অনেকভাবে করা যায়, অ্যালিগেশন করে করতে পারো, এমনি করতে পারো। এগুলো সব পার্সেন্টেজ দিয়ে দেওয়া ছিল। কত আসছে বলো তো অ্যান্সার? আরে দেখো 15 টাকা কেজি ধরে 35 কেজি গমের দাম কত? পঁয়ত্রিশকে 15 দিয়ে গুণ করো, এখানে আসছে 350, আর এখানে আসছে 5 5 25, 3 5 15 দিয়ে 17, 350 আর 175, মানে আসছে এটা 500, 525 দাদা। 525 টাকা। আচ্ছা, এবারে এর সঙ্গে মেশাচ্ছে 20 টাকা কেজি দরে 25 কেজি গম। 20 টাকা কেজি দরে 25 কেজি গমের দাম কত? 25 গুণ 20, 500। তাহলে 500 টাকা। তাহলে 525 আর 500 হচ্ছে কত? 1025 টাকা। এবারে বলছে এগুলো, এই দুটো এখন ক্যাটাগরি মেশাচ্ছে, মিশিয়ে 22 টাকা কেজি ধরে বিক্রি করছে। আচ্ছা, 35 কেজি গম আর এখানে 25 কেজি গম, তাহলে মেশালে কত কেজি হয়ে যাবে? 35 আর 25 60। এই 60 কেজি গম 22 টাকা কেজি ধরে বিক্রি করলে মোট দাম কত হবে? 60কে 22 দিয়ে গুণ করো, করলে আসছে 1320 টাকা। ঠিক আছে, এই 1025 টাকার জিনিস 1320 টাকায় বিক্রি করছে, লাভ কত হবে? 1320 মাইনাস 1025 বাই 1025 ইন্টু 100, বলে দেবো তো কত আসছে, একটু ক্যালকুলেশন করে। মিলছে নাকি যাবো তো? নিচে 41 আসছে, এটা শিওর। 1180 বাই 41 আসছে, দেখো অপশন একটা আসছে, এটা ক্যালকুলেশন করো, দেখো আসছে
এখানটা আসছে 295 বাই 1025 গুণ 100 হ্যাঁ স্যার অপশন এ আছে, অপশন এ। অপশন এ 1180 বাই 41%। দেখো যারা বুঝতে পারলে না প্রত্যেক বুঝো ঠান্ডা মাথায়। প্রথমে 15 টাকা কেজি দরে গম কত ছিল? 35 কেজি। তাহলে 1 কেজি গমের দাম যদি 15 টাকা হয়, 35 কেজির দাম কত? 525 টাকা। ঠিক তেমনি 20 টাকা দরের 25 কেজি গম, তাহলে 1 কেজি গমের দাম 25 টাকা, 20 কেজির দাম কত? 500 টাকা। তাহলে মোট দাম কত? 1025 টাকা। এবার এই দুটো মেশাচ্ছে, মিশিয়ে 22 টাকা কেজি দরে বিক্রি করছে। তাহলে দেখো আগে দেখি গমের পরিমাণ কত যখন মেশাচ্ছে, 35 কেজি আর 25 কেজি, 60 কেজি। প্রত্যেকটা কেজি 22 টাকা কেজি দরে বিক্রি করছে, তাহলে 60 কেজির দাম কত হচ্ছে? 1320 টাকা। তাহলে আগে 1025 টাকা ছিল, এখন বিক্রি করছে দাম 1320 টাকা। লাভ করছে কত? 295 টাকা। লাভ বা ক্ষতি আমরা কার উপরে করবো? আগে যা ছিল ক্রয় মূল্য ইন্টু 100 করে দাও, করলে আসছে 1180 বাই 41। এটা কারেক্ট অ্যান্সার। বোঝা গেছে প্রত্যেকে? হ্যাঁ স্যার। চলো কোশ্চেন নাম্বার 12। চলো 12 নম্বর কোশ্চেন করো। কোশ্চেন নাম্বার 12। আমাদের অনলাইনে আমি ক্লাস করাচ্ছি ম্যাথের, কিন্তু অফলাইনে অলরেডি আমরা কিন্তু জ্যামিতি শুরু করে দিয়েছি। জিওমেট্রি চ্যাপ্টার, পরিমিতি। অফলাইনে জিওমেট্রি, ত্রিকোণমিতি, পরিমিতি এগুলো খুব ভালো করে করানো হবে। মানে এসব এই চ্যাপ্টারগুলো থেকে আস্তে আস্তে কিন্তু নম্বর অফ কোশ্চেন বাড়বে আগামী দিনে। স্যার কালকে কি, স্যার বলছি কালকে কি হবে তাহলে? এটা কালকে ক্লাস আছে আমাদের। কালকে জ্যামিতি কালকে কি জ্যামিতি করাবেন স্যার? কালকে আগের দিন আমরা ম্যাথ করেছি, কালকে এখন ম্যাথ ছাড়া অন্য সাবজেক্ট হবে, ঠিক আছে? জিকে, জিআই এগুলো হবে। চলে এসো, ক্লাস কেউ মিস করো না। দেখো কি বলছে, একটি দ্রব্যের দাম 10% বৃদ্ধি পেল, ওই দ্রব্যটির বিক্রয় 5% হ্রাস পেল, ফলে দ্রব্যটির বিক্রয়ের মাধ্যমে প্রাপ্ত আয় কি হারে প্রভাবিত হবে? অপশন বি হচ্ছে। দেখো তো কত হচ্ছে। স্যার 4.5% বৃদ্ধি হবে, মানে এর দাগে বৃদ্ধি হবে স্যার, বৃদ্ধি হবে। কিন্তু ওখানে 54 রয়েছে, ওটাই প্রবলেম। কত আসছে? 4.5 বৃদ্ধি, মানে হ্রাসটা বৃদ্ধি হবে বলছো? 4.54 আছে, ওটা 4.5 হবে। প্রথমে যেটা আছে এটা 4টা হবে না বলছো। আচ্ছা বাকি যদি কত আসছে বলো অ্যান্সার, ঠিক বলছে? হ্যাঁ স্যার ঠিক আছে স্যার, 4.5 বৃদ্ধি হবে। আচ্ছা তাহলে আগে এক কাজ করো, আগে ধরো দাম ছিল 100 টাকা, এখন 10% বৃদ্ধি হচ্ছে মানে 110 টাকা। এরপরে বিক্রয় নাকি 5% হ্রাস পাচ্ছে, তাহলে 110 টাকাটা হয়ে যাচ্ছে কত? 95 টাকা। এরপরে বিক্রয়ের মাধ্যমে প্রাপ্ত আয় কি হারে প্রভাবিত হবে? তাহলে দেখো 95 থেকে যে 110-এ আসতে চাই, কত পার্সেন্ট বাড়ছে? এখানে হচ্ছে 15 টাকা, আর উপরে বাড়বে 95 এর উপরে কত পার্সেন্ট বাড়বে? 100 দিয়ে গুণ করে দাও, বললে আসলে 4.5% বৃদ্ধি। ঠিক আছে, এবার করেছো তো প্রত্যেকে? তাহলে অ্যান্সার আসছে 4.5% বৃদ্ধি। দাদা। চলো পরে কোশ্চেন। স্যার আমি একটু ডিফারেন্স করেছি, মানে আমি ওই ইয়ে ভাবে করেছি আর কি। 10 মাইনাস, না 10 মাইনাস 5 মাইনাস 10 ইন্টু 5 বাই 100 হবে করেছো? হবে, ঠিকই আছে, বুঝছেন? ওইভাবে আর কি তাড়াতাড়ি চলে আসছে। হ্যাঁ হবে, কনসেপ্ট ঠিক আছে তোমার। চলো কোশ্চেন নাম্বার 13। 13 থেকে কি বলছো? চলো কোশ্চেন নাম্বার 13 দেখো, এটা এক ব্যক্তি হবে, এটা সেক লেখা আছে। এক ব্যক্তির কাছে 60টি কলম ছিল, এক ব্যক্তির কাছে 60টি কলম ছিল, সে এর মধ্যে কিছু কলম 12% লাভে বিক্রি করে, বাকি কলম 8% ক্ষতিতে বিক্রি করে। ভেরি কমন অঙ্ক এটা। এর ফলে তার মোট 11% লাভ হলো, তাহলে সে 12% লাভে কতগুলি কলম বিক্রি করেছিল? ভেরি ভেরি কমন কোশ্চেন ফর দ্য কম্পিটিটিভ এক্সামিনেশন।
57 টাকা। এটাও কিন্তু অ্যালিগেশন করে সুবিধা হবে আমার মনে হয় যেটা। দেখো তোমরা কিরকম ভাবে করছো, তোমাদের যেটা সুবিধা হবে। কত আসছে বলো? দেখো এরকম ধরো না, বাঁদিকে লেখো লাভ, 57 বাঁদিকে লেখো লাভ, ডান দিকে লেখো ক্ষতি। ধরে নাও সব কলম গুলো সে 12% লাভে বিক্রি করেছে, তাহলে দেখো লাভ, তাহলে কলমের ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, আমি দেখছি সব পেন গুলো সে 12% লাভে বিক্রি করছে, তাহলে দাম কত হচ্ছে? 112 টাকা। আবার উল্টে এটাও আমি ধরতে পারি সে সব কলমে 80% ক্ষতিতে বিক্রি করেছে, তাহলে হচ্ছে কত? 92 টাকা। আর তার মোট লাভ হচ্ছে কত? 11%, মানে কত হচ্ছে? 111 টাকা। তাহলে লিঙ্ক আপ বা অ্যালিগেশন করো, বড় থেকে ছোট মাইনাস করবো। বলে এখানে আসছে দেখো, এখানটা আসছে 19 আর এখানটা কত আসছে? 1। তাহলে এটা হচ্ছে 12% লাভে আমরা হিসাব করছি, আর এটা হচ্ছে 8% ক্ষতিতে। 12% লাভে কতগুলো কলম বিক্রি করেছিল? 19 খানা। কতগুলোর মধ্যে? 19 আর 20, 19 আর 1 20টার মধ্যে। 60টার মধ্যে কত হবে? 3 20 60, 3 19 কত হয়ে যাবে? 57। তাহলে অ্যান্সার কি হবে? 12% লাভে সে 57টি কলম বিক্রি করেছে। তো এটা সবচেয়ে বেস্ট ওয়ে আমার যেটা মনে হচ্ছে। এবার দেখো তোমাদের যদি অসুবিধা হয় বলো, বুঝিয়ে দিচ্ছি। বুঝে আসছে তো? অ্যালিগেশনেই তাড়াতাড়ি হবে স্যার। আচ্ছা ঠিক আছে, চলো পরের কোশ্চেনে কি বলছে। হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যাঁ 9:30। হ্যাঁ ঠিক আছে, বেশ। একটি চকলেট 24.80 টাকায় বিক্রি করে 25% ক্ষতি হয়, চকলেটটির ক্রয় মূল্য কত? এর থেকে সোজা কোশ্চেন আর পৃথিবীতে নেই, করে ফেলো করতে যাও। একটা চকলেট আছে 24.80 টাকায় বিক্রি করলে 25% ক্ষতি হয়, চকলেটটির ক্রয় মূল্য কত জানতে চাইছে। হোয়াট ইজ দ্য কস্ট প্রাইস অফ দ্য চকলেট? অপশন এ হবে স্যার। দেখো তাহলে আমরা কি জানি, ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য যখন আমরা কাউন্ট করি, যত পার্সেন্ট লাভ বা ক্ষতি আমরা উপরে বসাই, তার উল্টো দিকে 100 বসাই। বাট এখানে কিন্তু বিক্রয় মূল্য দিয়ে দিই 24 টাকা 80। বিক্রয় মূল্য থেকে আমরা ক্রয় মূল্যে আসবো, মানে আমরা রিভার্স ক্যালকুলেশন করবো। উপরে লিখবো 100, নিচে কত লিখবো? 75। এখানে 100 বসাও, কাটাকুটি করো। এবার এখানে যদি কাটাকুটি করি, 5 15 75, 4 5 20, 4 48, 5 9 45, 5 6 30। 496 কে 15 দিয়ে ভাগ করো, দশমিক আসছে তাই তো? করলে কত আসছে দেখো তো? 496 কে 496 কে 15 দিয়ে ভাগ করলে 46.40, এটা তো 4 15 60। হ্যাঁ ঠিক আছে, তাহলে অ্যান্সার হবে অপশন এ। তাহলে অ্যান্সার কত আসছে? 46.40 টাকা। তাহলে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যে আসতে গেলে আমরা রিভার্স ক্যালকুলেশন করব, মানে 100 কে উপরে দাদা কি করে আসে 33.36? এটা কত আসছে? 33.06 স্যার আসছে। 33.04। দাও তাহলে কি ক্যালকুলেশন স্যার অপশন নেই, স্যার অপশন নেই। নেই দাদা। দাঁড়াও। চকলেটটার সরি। হ্যাঁ স্যার অপশন 33.04 হবে। আচ্ছা দেখো তাহলে এখানটা একটু ভুল আছে। 36 হবে স্যার। 3 হবে স্যার। আচ্ছা এটা এরকম করো তো, 34.80 করে দেখো তো। এবার দেখো তো 34 টাকা 80 যদি করি, মানে 34 টাকা 80 গুণ এবার আসছে 46.4। 100 বাই 46.4 স্যার। এবার এবার একটা 3 হবে, তাহলে এটা 2টা 3 করে দাও, তাহলে 46.40 টাকা। আচ্ছা যাই থাকুক, মানে সংখ্যা যাই থাকুক, সিস্টেমটা তোমরা তো বুঝতে পারছো, অসুবিধা নেই। অপশনে থাকবে, এখানে প্রিন্টিং মিস্টেক আছে, অসুবিধা নেই। চলো পরের কোশ্চেন, এই কোশ্চেন নাম্বার 15 দেখো। 34 বলবেন। ওটা 34 করে দেবো।
24 ছিল 34.80। চলো 15 নম্বর কোশ্চেন প্রত্যেকে করে ফেলো। 720 টাকা মূল্যের একটি শাড়ি লেখা দামের উপর 20% ছাড় দিয়েও 25% লাভ করতে হলে শাড়িটির কত দামের ট্যাগ লাগাতে হবে? টয়েজে খোলা হবে। 720 টাকা মূল্যের একটি শাড়ি 720 টাকা মূল্যের একটি শাড়ির লেখা দামের উপর স্যার 1000 টাকা ছাড় দিয়েও 25% লাভ করতে হলে শাড়িটির কত দামের ট্যাগ লাগাতে হবে এটা বলেছে। 1000 টাকা স্যার। সবারই কত আসছে বাবা দেখো? 1000 টাকা। তাহলে দেখো যদি আমি 10% ছাড় দিয়ে দিই শাড়িটাই, তাহলে শাড়ির দাম যদি 100 টাকা হয় তাহলে হয়ে যাচ্ছে 90 টাকা। এই 90 সমান সমানই কত লিখতে হবে? 720। 1 সমান কত হবে? 720/90। আর 25% লাভ মানে কত? 125 কত হবে? 720/90 ইন্টু 125। প্রত্যেকে এইভাবে করেছো? হ্যাঁ স্যার। তাহলে অ্যান্সার আসছে কত? 1000 টাকা। তাহলে শাড়ির গায়ে কত দামের ট্যাগ লাগাতে হবে? 1000 টাকা। তবেই সেটা 10% ছাড় দেওয়ার পরও 25% লাভ পাবে। চলো পরে কোশ্চেন, কোশ্চেন নাম্বার 16। 16 নম্বর কোশ্চেন করতে দেখো। কোশ্চেন নাম্বার 16 করতে দেখো কি বলছে। একজন মহিলা 8 ঘন্টা কাজ করেন। 8 ঘন্টায় যতটা কাজ করেন, এটা একজন মহিলা 8 ঘন্টায় যতটা কাজ করেন, যতটা কাজ করেন। একজন পুরুষ 6 ঘন্টায় ততটা কাজ করেন, এটা ততটা। আবার একজন বালক 12 ঘন্টায় একই পরিমাণ কাজ করেন। যদি প্রতিদিন 6 ঘন্টা কাজ করে 9 জন পুরুষ একটি কাজ 6 দিনে শেষ করতে পারে, তবে 12 জন পুরুষ, 12 জন মহিলা, 12 জন বালক একত্রে কাজ করে প্রতিদিন 8 ঘন্টা করে কাজ করে ওই কাজটি কত দিনে সম্পূর্ণ করবে? কত আসছে দেখো তো? একজন পুরুষ, একজন মহিলা, একজন, আগে এদের ক্ষমতার অনুপাতটা দেখো তো। ক্ষমতার অনুপাতটা বার করার পরে M1 D1 T1 M2 D2 T2 করে দাও। তো দেখে মেনুটা কি? তাহলে পুরুষ, মহিলা, আর বালক, এদের ক্ষমতার অনুপাত দেখো। 1/6, 6 ঘন্টায় যতটা করেন বালক আবার 12 ঘন্টায় করেন। আবার মহিলা করেন কত ঘন্টায়? মহিলা 8 ঘন্টা। 8 ঘন্টা। তাহলে এটা হচ্ছে 1/8, এটা 1/12 করলে দেখো কত আসছে দেখো তো। তাহলে 6, 8, 12 লসাগু কত?
24, মানে 4:3 কত আসছে 2। এবার আমরা কি জানি M1 D1 T1 ইকুয়ালস টু M2 D2 T2 বলে কি আসে দেখো 9 জন পুরুষ 6 ঘন্টায় 6 দিনে কাজ করছে যতটা, তাহলে 12 জন পুরুষ প্লাস 12 জন মহিলা প্লাস 12 জন বালক 8 ঘন্টায় কাজ করলে কতটা সম্পূর্ণ করবে জানি না, এক্স ধরে নাও, কাটাকুটি করা কত আসছে, তাহলে এখানে আসছে কাটাকুটি করে দাও কত আসছে দেখো 3 12 36, অপশন সি স্যার, অপশন সি। 36 কেটে যাবে, অপশন সি স্যার, অপশন সি। তাহলে আসছে এখানে আসছে 9/8, তাহলে অপশন সি এরটা আসছে নাকি 1.1/2। হ্যাঁ স্যার ওইটা আছে। অ্যান্সার আসছে 1.1/2। একদম সোজা কোশ্চেন, জাস্ট আগে প্রথমে দেখে নাও এদের ক্ষমতার অনুপাত কত, তারপরে M1 D1 T1 এই ফর্মুলা বসিয়ে দাও, তাহলে চলে আসবে 1.1/2। চলো পরে কোশ্চেন নাম্বার 17। ইন্টারেস্টিং কোশ্চেন চলে আসছে, কোশ্চেন নাম্বার 17। টাকার কিছু অংশ বার্ষিক 8% হারে এবং বাকি অংশ 10% হারে ঋণ দেওয়া হয়েছে। যদি ঋণ দেওয়া অর্থ থেকে বার্ষিক গড়ে 9.4% সুদ পাওয়া যায়, তবে 10% হারে কত টাকা সুদ পাওয়া যাবে? $14,000। কত আসছে? অপশন ডি 14,000। আগে তাহলে মনে করো 10% হারে x টাকা ঋণ দেওয়া হয়েছিল, তাহলে তখন 14,000। 10x বাই 100 প্লাস, তাহলে 20,000 টাকার থেকে আমি x টাকা বাদ দিই, তাহলে বাকি অংশ পাবো। স্যার এটাও তো অ্যালিগেশন করলে হয়ে যেত। হ্যাঁ অ্যালিগেশন করলে হবে, আর এটা হচ্ছে 8% হারে সুদ দিয়েছে, তাহলে এখানে বাই 100 করলে আমরা পাবো দেখো 20,000 ইন্টু 9.4 বাই 100। এই যে বলেছে বার্ষিক গড়ে এত সুদ পাওয়া যাবে, তাই এটা ইকুয়ালটা লিখেছি। তাহলে এক্স এর ভ্যালু এইভাবে আসবে 14,000 টাকা। বা যারা অ্যালিগেশন করেছো তারাও ঠিক আছে, এর অ্যান্সার হবে 14,000 টাকা। ঠিক আছে, একদম সোজা কোশ্চেন ছিল। আচ্ছা আরো 3টে কোশ্চেন আছে, এই 3টে কোশ্চেন বাড়িতে করবে। এত সোজা কোশ্চেন, 18, এটা 19, এটা 20। দাদা হ্যাঁ দাদা বলছি যে এই আগে যে ফরম্যাটটাই করাতে না, যে এই ইয়েগুলো একটু হ্যাঁ। ওরকম করলে ভালো হয়, নয়তো এটাতে খুব চোখে লাগছে বুঝলে, মানে হচ্ছে বড় করে। ফরম্যাটটা ছোট লাগছে বলছিস? হ্যাঁ ফরম্যাটটা ছোট লাগছে, একটু বড় করলে ভালো হয়, নয়তো খুব চোখ যন্ত্রণা করছে। আচ্ছা আমি ঠিক আছে, ফরম্যাটটা বড় করে দেবো। ঠিক আছে আমি বলবো। স্যার স্ক্রিন ক্যাপচার জন্য একটু আমি বড় করে দেবো, তাহলে আগে যেমন করতাম পাওয়ার পয়েন্টে, তাই তো? হ্যাঁ 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 ওটা করলে একটু বেটার হয়। এটা আচ্ছা ঠিক খুব আছে, এটা করে দেবো। 1 2 3 একটা অঙ্কটা দেখান না। আচ্ছা দেখিচ্ছো। চলো কালকে যাদের ক্লাসে সকালে চলে আসবে। যদি কেউ তোমাদের জানাশোনা এসএসসি হিন্দি ক্লাস করতে চাই, হিন্দি ক্লাসটা কাল থেকে শুরু হচ্ছে, পাঠিয়ে দিও এসএসসি হিন্দি ক্লাস জিডি। হ্যাঁ স্যার একটু 2 দেখান। আচ্ছা 2 দেখাচ্ছি। আমাদের জাস্ট পুজোতে 4টে দিন ছুটি থাকবে, তারপরে আমরা আবার পড়াশোনায় ফিরে আসবো। এটা 2 নম্বর, স্যার 3 একটা, আর এটা 3 নম্বর। ঠিক আছে ঠিক আছে স্যার। চলো থ্যাংক ইউ। দাদা 16 দাগের কোশ্চেন দাদা 10 আর 12 দেখি একটু। 10 আর 12, এটা 10 নম্বর। আর 12 নম্বর যাচ্ছি, এটা 12 নম্বর। দাদা 16 দাগেরটা দেখিও। কত? 16 দাম? দাদা 16। আচ্ছা এটা 16 বাবা। ঠিক আছে
হ্যাঁ দাদা ঠিক আছে। চলো থ্যাংক ইউ। স্যার যেগুলো বাড়িতে দিলেন সেগুলো আর কি একটু মানে স্ক্রিনশট মারবো স্যার, তোমার একটু একটু ওটা আপনি দেখান না স্যার। আচ্ছা আমি দেখিয়ে দিচ্ছি দাদা, এক সেকেন্ড। দাঁড়াও, এটা হচ্ছে 18, দেখো 18 নম্বর কোশ্চেন এটা। ঠিক আছে, এটা হচ্ছে হ্যাঁ স্যার। 18 পরে 19, 19-এর পরে যাবো 20। হ্যাঁ স্যার। এটা হচ্ছে 20। অঙ্ক যা করাচ্ছি এগুলো প্র্যাকটিস করো, ডিজিটও কমন চলে আসবে, চিন্তা নেই। চলো থ্যাংক ইউ প্রত্যেকে, গুড নাইট, খুব ভালো থেকো এবং মন দিয়ে পড়াশোনা করো, যাদের যা ক্লাস আছে চলে আসবে টাইম মতো।